গাড়িতে বড় বড় অক্ষরে লেখা প্রেস। গণমাধ্যমের গাড়ির বহরও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাদ যাচ্ছে না। বুধবার শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের এক হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে এই হামলা হয়। এ ঘটনায় মুখ বন্ধ আইডিএফ এর। উপত্যকার ৮০% অবকাঠামো মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী, ফলে দিন দিন বাড়ছে আশ্রয়হীনের সংখ্যা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘদিন ধরে চলছে আলোচনা। কাতারের দোহায় চলমান আলোচনা প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সম্ভাব্য চুক্তি নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি আমরা, কিন্তু গাজার সংকট মোকাবেলা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। বাড়ছে মানবিক সংকট। এই ব্যর্থতার দায় আমাদের উপরও বর্তায়। যুদ্ধবিরতির আলোচনার মাঝেও দখলদারিত্ব থেমে নেই নেতানিয়াহু প্রশাসনের। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানান, শিগগিরই উপত্যকার নিরাপত্তা নিচ্ছে আইডিএফ। বাফার জোন সহ গাজার নিরাপত্তার দায়িত্বে থাকবে আইডিএফ। এতে সবার নিরাপত্তার দিকটি নিশ্চিত করা হবে। এর মধ্য দিয়ে দুটি লক্ষ্য অর্জন হবে, প্রথমত জিম্মিদের ফিরিয়ে আনা, আর দ্বিতীয়ত হামাসকে পরাস্ত করা। হামাস নিয়ন্ত্রিত সরকার বা সামরিক বাহিনী বলতে কিছুই থাকবে না। তার এমন মন্তব্যের মধ্যেই বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব। জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে বুধবার গায়ে সাদা কাপড় জড়িয়ে রাজপথে নামে হাজার হাজার ইসরায়েলি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।